সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে, এটা আমরা আশা রাখি। কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না, সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে, এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কবে প্রকাশিত হবে? আজ যদি না হয় তাহলে আগামী সপ্তাহে সেটা পৌঁছে যেতে পারে, অর্থাৎ আরো 3-4 দিন সেক্ষেত্রে সময় লাগতে পারে বলে সিইও দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া, কুণাল ঘোষ কি বলছেন দেখবো একবার। তালিকা টাঙাতে হবে, সে তালিকাটা এখনো নেই কেন, টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ। মুখার্জি কেউ জে এর পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে জে আই নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। ডেডলাইনের পর 2 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর হলো না। কমিশনের নির্দেশের পরও মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি। 14ই জানুয়ারি ফারাক্কা বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফারাক্কা থানায় অভিযোগ দায়ের হয়। কমিশনের তরফ থেকে তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে, কিন্তু 48 ঘন্টা বেশি হয়ে গিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে এখনো কোনো এফআইআর হয়নি। প্রথমে বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে, ভাঙচুর হয়। তারপর সরাসরি নির্বাচন কমিশনকে তিনি হুমকি দিয়েছিলেন, তাতেও এফআইআর দায়ের হয়নি ফারাক্কার তৃণমূল বিধায়কের নামে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে নির্দেশ দিয়েছিল এফআইআর করার, কিন্তু এফআইআর এখনো হয়নি। মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না, মানুষকে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সারাদিন কাজ কামাই করে যা দিন মজুর আছে, তারা খেতে খায়, দিন আনে দিন খাই। তাই মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। আর বেশি কিছু বললে ধর ভাইরাল হয়ে যাচ্ছে নাকি, চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে, কোন লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। লড়াই হবে, আইনের মাধ্যমে লড়াই হবে। তাই সকলকে বলবো ঐক্যবদ্ধ ভাবে, অনৈতিক ভাবে যে এসআইআর চলছে অনেকটাই থাপ্পড় পড়েছে কোন একটা দলকে, কোন একটা পার্টিকে খুশি করার জন্য। বিডিও অফিসে তাণ্ডবের পর থেকে একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মনিরুল ইসলাম। এবার আপনাদের শোনাবো ফারাক্কা কাণ্ডের পরেই কমিশনের উদ্দেশ্যে কি বলেছিলেন। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক
করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।